সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত, যার আসলে কোনো 2-4-5 নেকি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন কি আপনি, সিয়াম পালন করে নেকি নাই? মানে নেকির কথা আল্লাহর নবী বলেননি। আল্লাহ নবী বলছেন, মনে রেখো পৃথিবীর মানুষ, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700, আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 হয়, 10 থেকে 700 হয়, আরো আরো আরো। ফেরেশতাকে আল্লাহ বলেন, এক ওর নেকি লিখতে লিখতে দানের নেকি পাহাড় করে দাও, একবারে লিখো। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা সম, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কোন দিন কিয়ামত পর্যন্ত আল্লাহ ফেরেশতাকে বলবেন না, এই সিয়ামের নেকিটা লিখে দাও, ওটা বাড়াও, ওটা বাড়াও। এখানে কোনো নেকি নেই। নিশ্চয়ই সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত। তাহলে সিয়ামের সরাসরি বিনিময় হলো জান্নাত। এটা ভিন্ন ধরনের ইবাদত। আব্দুর রাজ্জাক সাহেব মধ্যখানে যে বুখারী মুসলিমের 2টা হাদিস পেশ করতে চাইলেন দান নিয়ে, তো সেটা ছেড়ে দিলেন নাকি? না, ছাড়িনি, সেটা স্মরণে আছে, এই যে বলেনি, তারপর আলোচনায় যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাজুলান কালা, একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, ইন্না উম্মি উফতিলাতাত ফাজুন্নহলা তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা হঠাৎ মারা গেছে। আমার মা যদি কথা বলতে পারতেন তাহলে দান করতেন। আফা উসাদ্দেকুল্লাহ ওয়ালা সব, আমি কি আমার মায়ের নামে দান করতে পারি, যাতে তার নেকি হবে, কবরে পেয়ে যাবে, কবরের শাস্তি বন্ধ হবে? তার নাম, হ্যাঁ, তুমি দান তোমার মায়ের নামে করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান কালা, একটা লোক বলল, আল্লাহর নবী, ইন্না আবি মাতা, আমার পিতা মারা গেছেন, অতারাকা মালান, অনেক টাকা পয়সা ছেড়ে গেছেন, অলাম ইউসি, আমাকে কিছু বলে যাননি, ফাহাল ইউকাফফির আনহু, আমি যদি দান করি তাহলে আল্লাহ কি তার পাপ মিটিয়ে দিবেন? তার নাম, হ্যাঁ, তুমি দান করলে তোমার বাপের পাপ মিটে যাবে। এটাই অন্য হাদিসে এসেছে, ইন্না সাদকাতা তুতফি হাররাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। তো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এইটা যদি মানুষ বুঝতো তাহলে মনে করতো, যাক 10 টাকা ইনকাম করেছি, 1 টাকা দান করি। তো যেহেতু মানুষ বুঝে না, আর এটা অর্থ সম্পদের ব্যাপার, যার কারণে মানুষ নিয়মিত দান করতে পারে না। আলেম ওলামা ছেঁচড়া ছেঁচড়ি করে চাপ দিয়ে কত অনুরোধ করলে, তাও স্টেজে তুলে চাপ দিলে নাকি তখন বলে 5,000, না না 10,000, 10,000, 10, এইভাবে মানুষ দান করছে, মানুষও দিচ্ছে। তবে এমনিতেই মানুষ দান করে, মানুষকে আমি অত দুর্বল ভাবি না। কেননা এই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হলো জামিয়া সালাফিয়া, সর্ববৃহৎ, ছাত্রতে, শিক্ষকে, আয়াতনে, এতিমে। ছাত্র হলো 5,000 ছাত্র, শিক্ষক হলেন 300 জন। মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর এখন আপনাদের শিক্ষক জামিয়া সালাফিয়ার, আবার ইন্ডিয়ান শিক্ষক, বাংলাদেশের শিক্ষক, 300 জন শিক্ষক শিক্ষিকা। আর ইয়াতিম হলো 410 জন, খালি ইয়াতিম। তো
আমিও আপনাদেরকে প্রতিষ্ঠান ভালো করে চালাতে বলছি। 2টা 3টে 4টে 5টা যখন ছেলের মাথায় পাগড়ি দিই তখন আমি মনে করি ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। জামিয়া সালাফের ছেলেদের, হিফজখানার ছেলেদের যদি পাগড়ি দেওয়া শুরু করি তো একজন খালি কয়েক ঘন্টা লেগে যাবে, দিতে দিতেই শেষ হবে। 25-30 জন একবারই শেষ করে যায়। একটা প্রতিষ্ঠানে যত ছাত্র আছে ততটি 1 বছরে হাফেজ হয়। 25, 30, 40, 50 জন হতে পারে 1 বছরের হাফেজ। তো আলহামদুলিল্লাহ, সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। 32 লক্ষ। প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি লেবার কি যে আছে, 40-50 হাজার থেকে প্রতিদিন বিকালে লাখের মতো বিল আসে। 40-50 হাজার বিল আসে। আর আপনার বাড়ির পাশে যেটা, সেইটা এখন 51 বিঘা জমির ওপরে, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। মেয়েদের অংশ হলো 22 বিঘা, 33-17 বিঘাই, বাকি হলো ছেলেদের। এইখানে আপনার একটা মসজিদ নির্মাণ শুরু করেছেন 2 একর জমির উপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। দেখুন কিভাবে যে আপনারা এইভাবে করতে চাচ্ছেন, করেন, আলহামদুলিল্লাহ। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বে ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার অফিসে কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, মুখ খুললে চাকরি থাকবে না। একজন শিক্ষক আর একজন ব্যাপারে বা কোনো দলের ব্যাপারে, কোনো সংগঠনের ব্যাপারে বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, মুখ খুললে চাকরি থাকবে না। মুখ খোলাই নিষেধ। কাউকে নিয়ে আলোচনা করতে হবে না, সমালোচনা ছাড়াই এদেশে প্রতিষ্ঠান চালাতে হবে, যার নাম জামিয়া সালাফিয়া। ছাত্র শিক্ষক সবার মুখ খোলা নিষেধ আছে। কেন? আমি খুব ভালো জানি, আপনি যখন একটা দলে যাবেন তখন তার পক্ষে বলতে হবে আর বিপক্ষে বলতে হবে। আপনাকে তো বলতে হবে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার বাপকে বলতে হবে।